নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত হলো, তোমরা একমাত্র তারই ইবাদত করবে, আল্লাহর একমাত্র ইবাদত করবে। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। 2 নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত হলো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আলোচ্য বিষয়ের সাথে এখান থেকে শুরু। আমি আয়াতের আলোকে আমার আলোচনাটাকে 3টা স্তরে বিভক্ত করব। একটা স্তর হলো পিতামাতার খেদমতের গুরুত্ব। 2 নাম্বার হলো পিতামাতার খেদমত করলে লাভ কি হবে, ক্ষতি কি হবে। 3 নাম্বার হলো পিতামাতার খেদমত কার জন্য করবে। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আপনার প্রতিপালক চূড়ান্ত সিদ্ধান্ত করেছেন। 1 নাম্বার হলো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার হলো তোমরা একমাত্র পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার প্রতি ইহসান আর সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, হয়তো তোমার কাছে তোমার পিতামাতার মধ্য থেকে কোনো একজন বার্ধক্যজনিত হয়ে গেছে, অথবা মা বাবা উভয়জন বার্ধক্য উপনীত হয়েছে, বুড়া হয়ে গেছে। তাদের সাথে ইহসান করতে হবে। প্রশ্ন জাগা উচিত এখানে যে মা বাবা যদি, আল্লাহ তাআলা এখানে আল কিবার শব্দ প্রয়োগ করেছেন, মা বাবা যদি বুড়ো হয়, বৃদ্ধ হয়, তার উপর ইহসান করে। তাহলে যাদের মা বাবা বৃদ্ধ হয় নাই তাদেরকে কি খেদমত করা যাবে না? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মা বাবা যখন যুবক থাকে, বৃদ্ধ না হয়, সন্তান আদি মা বাবার মুখাপেক্ষী হয়। পক্ষান্তরে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা সন্তানের মুখাপেক্ষী হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। সন্তান তোমার কাছে, তোমার মা বাবা যুবক হোক, বৃদ্ধ হোক, অবশ্যই তার প্রতি ইহসান আর খেদমত করতে হবে। 2 নাম্বার, বিশেষ করে মা বাবা যখন বুড়ো হয়ে যাবে তার খেদমত করতে হবে। 2 নাম্বার হলো মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন মা বাবা সন্তানের মুখাপেক্ষী হয়ে যায়। এই জন্য সন্তান মা বাবার খেদমত করবে। এখন প্রশ্ন হলো, কার খেদমত বেশি করব? মার খেদমত, বাবার খেদমত কি সমান করব,
না কম বেশ আছে, ঠিক কিনা বলি? এক সাহাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, পিতা মাতার মধ্যে সবচেয়ে খেদমতের অধিকার কে রাখে বেশি? আল্লাহর রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। পুনর্বার আবার সাহাবা জিজ্ঞাসা করলেন, এরপরে কার করব? সুম্মা মান, এরপরে কার করব? আল্লাহ রাসূল বলেন, উম্মুকা, তোমার মার খেদমত করবে। তৃতীয় নাম্বার আবার বলেন, কার খেদমত করব বেশি? রাসূল বলেন, উম্মুকা, তোমার মার। চতুর্থবার আবার যখন প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবুকা, তুমি তোমার বাবার খেদমত করবে। বাবার চেয়ে মার খেদমত হলো 3 গুণ বেশি। কেন? মা সন্তানকে পেটে ধারণ করেছেন, পেট ধারণ করে অসহনীয় কষ্ট করেছেন। দ্বিতীয় নাম্বার হলো, মা যখন সন্তান প্রসব করেছেন, অসহনীয় কষ্ট, ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছিল। এই জন্য মার খেদমত করতে হবে। তৃতীয় নাম্বার হলো, সন্তান পার্থিব জগতে আসার পরে ওই সন্তানকে মা দুধ পান করিয়েছেন। দুধ পান করানোর অসহনীয় কষ্ট মা করেছেন। এই জন্য মাকে বাবার চেয়ে 3 গুণ বেশি খেদমত করতে হবে। মুহতারাম হাজিরিন, বাবার চেয়ে মার 3 গুণ খেদমত করতে হবে। এখন দ্বিতীয় নাম্বার আলোচনা হলো, মা বাবার খেদমত করলে লাভ কি ক্ষতি? প্রথম হলো, মা বাবার সাথে কিছু খেদমত আছে কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে করা হয়। আর কিছু খেদমত আছে কর্মের মাধ্যমে করা হয়, ঠিক কিনা বলবেন? আল্লাহ তাআলা সন্তান মা বাবার সাথে কথার মাধ্যমে কেমন ব্যবহার করবে আল্লাহ বলেন, ওয়ালা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন, সন্তান তুমি তোমার আব্বা আম্মাকে উফ বলিও না। আয়াতে কারিমার এই অংশের 2টা অর্থ। একটা হলো, সন্তান তোমার আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে যাওয়ার কারণে, তার অশুভ আচরণের কারণে তুমি তাকে উফ বলিও না, ঠিক কিনা? মা বাবা বুড়ো হয়ে গেছে, একটা কথা বারবার বলে, কদূর বাবারে চিল্লে পাঠাই দেব, চিল্লে চিল্লে দিলে ভালো লাগে না, ঠিক কিনা? নানা বাড়ির জানগা কয়েকদিন তাইকে আসেন, বোঝা গেল তার মধ্যে একটা ক্লান্ত আইসা পড়ছে, একটা বলা যাবে না। দ্বিতীয় নম্বর হলো, তুমি এমন ব্যবহার করিও না যে ব্যবহারটা করলে তোমার আব্বা আম্মা উফ বলবে। মুহতারাম হাজিরিন, ব্যবহারের মাধ্যমে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না।